শোন, আমি কইছি না ভক্তিতে মুক্তি। আমি বুঝছি, খারাপ বুঝছি। কষ্ট হয়েছে, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। শোন, তুই এখন বাসা চলে যা, 6 দিন পর আবার দেখা করবি। যা, যা না যা। তোর কি সমস্যা মা? বাজান, আমার মেয়েটা তার অনেক জামাই ভক্ত। জামাইদের ছাড়া কিছু বুঝে না, আমার কোনো কথাই শুনে না। জামাই পুরো গোলাম বানাইয়ে রাখছে। বুঝছি, মা বাপের কোনো কথাই শুনে না। বুঝছি। তোর মাইয়া স্বামী ভক্ত নাকি? স্বামীর সব কথা শোনে। জি, তুই কি চাইতাছস? আমি চাইতেছি আমার মেয়েটার রুম থেকে ফিরেই আনতে। মানে তোর কথা কিছু শুনবো? আমার কথা যেন একটু শুনে। দেখ রে মা, সব সম্ভব। আমার কাছে আইসস, সব সম্ভব। কিন্তু মা, তুই তো বয়স হয়ে গেছে, তোর বুড়া মানুষ, তোরে আমি কি চিকিৎসা করুম? আমার কামরায় তোরে নিতে পারুম না, বুঝছস? তুই করিস, তোর মায়ের গিয়া পাঠাই দিস, বুঝছস? আর 8টা দে, 8টা দে। এদিকে আয়। যা, হাদিয়াটা দিয়ে যা। কয় টাকা দেবো? 1000 টাকা দে। যা, তোর মায়ের পাঠাই দিস, বুঝছস? আচ্ছা। যা। পরের জন পাঠা। দাঁড়াও, ভিতরে লোক আছে। আচ্ছা হুজুর, কাজ হবে তো? কি বললা এটা? আমার হুজুর কেবলা 26 বছর কামরু কামা খায়, এই তন্ত্র মন্ত্রের উপরে বিদ্যা নিছে। আমার হুজুরের কাজ হবো না? বহুত আমার হুজুরের বহুত সুনাম আছে, ইনশাআল্লাহ কাজ হবে। দাঁড়ান, ভিতরে লোক বের হয়ে লোক এখানে দাঁড়ান। জানা দাও, লাগা যান। উ আ উ আ কি হয়েছে তো? বাবা আমার সাথে সব ছেলেরা প্রেম করে কিন্তু বিয়ে করতে চায় না। এখন আমি কি করবো? কেউ আমাকে বিয়ে করে না। মানে সবাই প্রেম করে, বিয়ে কি করে না? না। দেখ রে মা, আমি অন্তরের চক্ষু দিয়ে দেখলাম, বুঝছস? তোর উপরে কালের দৃষ্টি পড়ছে। তুই কালের দৃষ্টি ছাড়াইতে হইব। তুই যদি ছাড়াবি। হ্যাঁ বাবা, যেভাবে হোক আমার এটা ছাড়াই তুলবো। আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। একটু কাছে আয়। এই বালিশটা সরা, সরা। কেন তো আমার পাশে আয়। কাছে আয়, আরো কাছে আয়, আরো কাছে আয়। শোন মা, তোর এই দৃষ্টি কাটাই দিলে অনেক কিছু মানতে হইব, পারবি? কি বলেন? আমার সাথে এক রুমে তোর থাকতে হইব। কি বলেন বাবা, এটা অসম্ভব। দূর হয়ে যা, আচ্ছা বাবা, দূর হয়ে যা। হ্যাঁ, যেভাবে হোক আমাকে দেন। তুই রাজি না? হ্যাঁ, যেভাবে হোক আমাকে এটা সমাধান করুন। হ্যাঁ, এই যে তোর ভক্তি আইছে। শোন মা, ভক্তিতে মুক্তি। যার ভক্তি নাই ওর মুক্তি নাই, ঠিক আছে? খারাপ তোর একটু জায়গা লই।
চল হাত দে, চল আমার রুমে চল। তুই গিয়ে শো। আয় নাই। আর কষ্ট হয়েছে, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। শোন, তুই এখন বাসা চলে যা, 6 দিন পর আবার দেখা করবি। যা, যা না যা। ক্লান্ত। বাবা জানি ভিতরে আছে, বাবা জানাতে দাঁড়ানো কি কারণ আছে? স্ত্রী দেখা। আচ্ছা দাঁড়া, এখানে সাইডে দাঁড়া। ঠিক আছে, আপনারা যান, সালাম দিয়ে যায়। আসসালামু আলাইকুম। সমস্যা তো বাবা জান, আমার স্ত্রীর সমস্যা, এই জন্য আপনার কাছে আসা। ঠিক আছে, তুমি বাবা এই চেয়ারে এসে বসো। মা ঠিক আছে, বালিশ সরা, এইখানে বস। আরো কাছে মা, আরো কাছে। বাবা জান, বেশি কাছে আইতাছে না, হইছে তো, আর বেশি কাছে রাখেন না। চোখ, ভক্তিতে মুক্তি। আমার কথা অবন্ধ করবি, কিচ্ছু পাবি না। ঠিক আছে বাবা, আপনি কান। মা তোর কি সমস্যা এবার বল। বাবা, আমার একটা বাচ্চার আশা অনেক বছর হয়ে গেছে বিয়ে, কিন্তু একটা বাচ্চা হইতেছে না, তাই আপনার কাছে আসছি। তো তোদের বিয়ে হয়েছে কয় বছর? 5 বছর। 5 বছর হয়েছে, বাচ্চা হয় না না? জি বাচ্চা লাগবো না? জি। ও, দেখ রে মা, এটা খুব কঠিন কাজ, বুঝছস না? এই কাজ সবাই পারে না করতে, বুঝছস? জি শোন, ভক্তি ভক্তি, এই যে ভক্তি না করলে জীবন মুক্তি পাবি না, ঠিক আছে? বাবা জান, গায়ে হাত দিয়ে কথা কম লাগে বাবা জান, চিকিৎসা করেন এমনি করেন। এখন তোর জামাই চুপ থাকবো। এখন শোন মা, একটু গোর খারাপ, খারাপ, খারাপ। অন্যটা সরা, অন্যটা সরা। গোর, বস। শোন মা, এরকম করিস না। তোর বাচ্চা দিতে হইলে আমার সাথে তোর রুমে থাকতে হইবে, আমার সাথে অন্ধকার মহলে, বুঝছস? তুই পারবি আমার সাথে রুমে থাকতে? এটা আমার পক্ষে সম্ভব না বাবা। দেখ রে মা, তোর উপরে কালের দৃষ্টি পড়ছে, বুঝছস? এটা যদি না ছাড়াস, তোর জীবনে তুই মা ডাক শুনতে পারবি না। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। বাবা, আমার একটা বাচ্চার দরকার, একটা বাচ্চার জন্য আমি সব কিছু করতে পারবো। পারবি? জি তাহলে চল, হাত দে, হাত দে, ভক্তিতে মুক্তি। চল, চল। এই বড়টা কোথায়? জি স্যার। বড়টা কোথায়?
হুজুর ভিতরে আছে। ও তুই তো তার সাথে আছিস হ্যাঁ স্যার আমি তো কিছু জানি না স্যার। বল বলছি স্যার আমি কি করছেন চান শোন, আমি কইছি না ভক্তিতে মুক্তি। মা ছেড়ে ও, দেন আমি বুঝছি, খারাপ বুঝছি। স্যার স্যার আমি স্যার আমি স্যার 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 আমি কিছু এই বন্ধ এদিকে এই কোন দিকে চল তোকে তো আমি খুঁজতেছি এই কিসে বাড়া কেন এই কি করছস ওকে কি করছস বল চিকিৎসা কি শিখা তোকে আজকে ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি না। কাছে লাভ দিছস। চুপ হ্যাঁ এই পর্যন্ত কতজন মহিলাকে আমি অবৈধ কাজ করছিস বল তোর নামে বহু স্যার 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 কি হইছে স্যার? স্যার আমার ফোন কি হইছে? স্যার তোমার ওয়াইফ জি স্যার জি স্যার। এদিকে এদিকে বল এ পর্যন্ত কতটা মেয়ের জীবন নষ্ট করছিস স্যার স্যার ভুলে গেছে স্যার। তোর বউ মানে তোদের মতো এই ভণ্ডদের বাংলাদেশের আনাচে কানাচে সব জমি আছে বুঝছস গত পরশুদিন তারা কমপ্লেন করছে যে তার মেয়েকে তুই অবৈধ কাজ করছিস এই তো ব্যবসা এই তো কমিউনিটি চল তোর কাছে থানায় নিয়ে সবকিছু বুঝতে পারবি তাই না? তুমি তোমার ওয়াইফকে নিয়ে থানা চলে আসো আমি ওকে থানা নিই চল চল সারা তো ভাই গেছে না স্যার স্যার ভুলে গেছে স্যার। স্যার